তৃতীয়টা বলতেছি, একদিকে তো আল্লাহর বান্দা কোথায় ফেলাবে, দ্বিতীয় নিজের ইচ্ছাই তো জন্ম দিলেন মুসলমানের ঘরে, কোথায় ফেলাবে, তৃতীয় নিজেই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন। বাছাই বোঝেন? বাছাই বোঝেন কি? আরে বলেন না, বাছাই কি? আরে বলেন না। হাজারটা দেখা একটা কিনা, এটার নাম হইল বাছাই। শতটা না, হাজারটা দেখা একটা বাছাই করা, একটা কিনা, একটা নেওয়া, ওটার নাম হলো বাছাইকৃত। আর আল্লাহ আমাদেরকে হাজারটা দেখা একটা বাছেন নাই। হায় হায় হায়, সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই কইরা 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 আমাদেরকে আলাদা করছে। বুঝা গেল কুঠি না, শত কুঠি হাতে নিছেন, পছন্দ হয় না রেখা দিছেন। আপনি আর আমি কুদরতি হাতে যখন উঠছি, পছন্দ হয়েছি, তো উম্মতে মুহাম্মদী বানায় রেখা দিছেন। এটা হলো বাছাইকৃত। আমরা নারী পুরুষ সব বাছাইকৃত। তিন কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন। যদি প্রশ্ন করি উদ্দেশ্য কি, বলবে উদ্দেশ্য হইল তোকে কিনা, তোমাকে কি উদ্দেশ্য কি, তোমাকে কিনা, কিনবো কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিছু না। আল্লাহ কি দিয়ে কিনবেন? তো আল্লাহ নিজেই বলে আল জান্নাত, জান্নাত দিয়ে কিনবেন। চিনে না তো জান্নাত? চিনে? এই যুবকরা তো জান্নাত চিনে না। চিনে? ওরা চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে ফেসবুক, ওরা চিনে ইমো, ওরা চিনে হোয়াটসঅ্যাপ, ওরা চিনে ভাইবার। ওরা জান্নাত তো চিনে না। আপনারা চিনেন? আরে পুরুষরা চিনেন জান্নাত? পুরুষও তো জান্নাত চিনি না। চিনেন? আমার জাতি তো জান্নাত চিনে না। এমনকি আমাদের মা বোনরাও জান্নাত চিনে না। কসম খোদার, যদি চিনতো তাহলে আমাদের ঘরগুলা দুই জিনিস থেকে শূন্য হতো। দুই লানত আমাদের ঘরে হতো না। আমাদের প্রত্যেকের ঘরে দুটা লানত আছে। কয়টা? কয়টা? রাগ হয়ে যাবেন? বলবো? একটা হলো চাহিদা, আর একটা হলো অভিযোগ। পাওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন চাহিদা, এটা হলো লানত। লানত। আর না পাইলে সারাদিন ক্যাসেট, এটা হলো অভিযোগ। না পাইলে সারাদিন কি? সারাদিন। এমনকি সন্তান পর্যন্ত মা বাবার গলায় পাড়া দিয়া বসে। সন্তান পর্যন্ত মা বাবার সামনে বুক টান করে কথা বলে, চোখ বড় বড় করে কথা বলে, আওয়াজ উঁচা করে কথা বলে। শুধু কথা বলে না, অকথ্য ভাষায় গালি দেয়। বিশ্বাস করেন না করেন না? এই যুবকরা মা বাবাকে অকথ্য ভাষায় গালি দেয়। কিন্তু শোনো যুবক, শোনো, একটা কাহিনী হাদিস থেকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছিলেন যে আমি মার ঋণ দুনিয়াতে শোধ করতে চাই। বলছে কিভাবে? বলে আমি মদিনা মুনাব্বারার থেকে মাকে পিঠে উঠাবো, 470 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা অতিক্রম করব।
470 কিলোমিটার। 8 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত এটা হজের সময়। কি হজের মেন পিরিয়ড এটা। এই পুরাটা সময় আমি মাকে পিঠে রাখবো। হজ কমপ্লিট হওয়ার পরে মদিনা মক্কার থেকে চলবো পায়দল, পায়ে হাইটা মদিনা এনে রাখবো। মার ঋণ শোধ হবে। আবু হুরায়রা হাসি দিয়া বলতেছে, একদিনের কষ্টের ঋণ শোধ হবে না, দুধেরটা তো বাদ। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় যতটুকু উঁচা, আরো যদি 100 গুণ উঁচা করা হয়, তারপরও মার কষ্টের স্তূপটা এর উপরে হবে। ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লান শাক্কাল জিবাল। এই কষ্টকে যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া চাইতো, তাহলে দুনিয়ার কঠিন থেকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করলে বিলকুল পাউডার হয়ে যেত, পাউডার। বলবেন মা শৈল কি কইরা? ওটো আল্লাহ বইলা দিছে, জাআলতু লাকা হানানা। তুই জানিস না তোর মার দিলের ভিতরে ভালোবাসার একটা আটলান্টিক না, শুধু একটা আটলান্টিক না, প্রশান্তকে যদি এক করা হয়, আটলান্টিক পাড়ি দিতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্ত পাড়ি দিতে প্লেনে 9 ঘন্টা লাগে। এই দুইটাকে যদি এক করা হয় তো 17 ঘন্টা লাগবে পার হইতে। এর চেয়েও বড় একটা ভালোবাসার সমুদ্র আমি তোর মার বুকের ভিতরে প্রবাহিত করছিলাম তোর জন্য, যার কারণে মার সম্ভব ছিল তোকে পেটে নিয়া এই কষ্ট সহ্য করা। মা মুস্কি মুস্কি হাসত, দুনিয়া বলতো এত কষ্ট, তারপরও পেটে। তো মা বলছে, কলিজার টুকরার চেহারা দেখতে দে, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো আর কোনো কথাই থাকবে না। আল্লাহ এটারও সলিউশন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাই, এই জন্যই তোকে সুযোগ দিতেছি। কেননা নিজের ইচ্ছেই তো তোকে মানুষ বানাইছি, নিজের ইচ্ছেই তো তোকে মুসলমানের ঘরে জন্ম দিছি, নিজের ইচ্ছাই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। ফালাই তো ফালাই কই, তোকে আমি কিনতে চাই কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চেনে না, আমার মা বোনরাও চেনে না, আমরাও চিনি না। তাইলে আমাদের ঘরে দুটা জিনিস হইতো না, কসম খোদার হইতো না। 1 নম্বরে কি? চাহিদা। কি চাহিদা? প্রতিদিন নতুন নতুন চাহিদা আমাদের ঘরে হইতো না। যদি জান্নাত চিনতাম, যদি জান্নাত চিনতাম। কেননা জান্নাতি ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? 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 এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। যেমন বর্তমানে 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? আরে কন্যা দুর্মিয়া, 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? 850 কোটি ডিজাইন, ঠিক না? কে করছে? কে করছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। যে জানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, অচিরি করবে, অচিরি, সে আজকে কাপড়ের জন্য কোনোদিন অভিযোগ করতে পারে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে।
প্রত্যেক লেহেঙ্গায় 3 কিলোমিটারের কুচি থাকবে, সবচেয়ে ছোট লেহেঙ্গা। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কুচি, কুচি বুঝেন? ওই যে কুচি, কুচি যত লাগায় তত সুন্দর দেখা যায়। এরকম মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে কমসে কম। ওই জান্নাত দিয়ে কিনবে, যেখানে প্রত্যেক বেলা কমসে কম 70,000 আইটেম খাবে। নাস্তায় 70,000, দুপুরে 70,000, রাত্রে 70,000। বাকি মধ্যখানে তো আসেই, যেমন আমরা সারা দিন চমচম করতে থাকি, ঠিক না? চমচম বোঝেন? কিছু না কিছু চাবাইতে থাকি, ঠিক না? কিছু না কিছু খাইতে থাকি, ঠিক না? আসল খাওয়া কয় বেলা? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? হায় হায় হায়। জান্নাতে 70 কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হলো বুফ সিস্টেম, খাওয়া রেডি থাকবে 24 ঘন্টা রেডি, কোনো বাসি না, বিলকুল তাজা। চিরদিনের জন্য জান্নাত দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের জন্য যৌবন দিবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের জন্য সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতের মজা হইল এই 4টা, আরো আছে 3টা। এটা জান্নাতের স্বাদ, মজা। কি জান্নাতের মজা? আরো 3টা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। কি চোখে লাগে না? না লাগলে মোবাইলে টাচ করে চুমা দেয় কেন? কি কি লাগে না চোখে? বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। কি না না বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে, কসম খোদা, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আরেকটা আছে ফালা তা'লামু মা উখফিয়া লাকুম, আল্লাহ বলে এই 6টার পরেও আরেকটা আছে। সেটা কি? কোটি কোটি না, অগণিত বানায় লুকায় রাখছি, তোকে দিয়া দিয়া অবাক করে দিব, মাঝে মাঝে দেখায় দেখায় অবাক করব। জান্নাত কোনো প্লট হিসাবে দিবে না, বাড়ি হিসাবে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব হিসাবে, মুলকান কাবীরা। কিন্তু আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখি ছোট রাজত্ব আছে, বড় আছে। কত বড় রাজত্ব? তো আল্লাহ বলে বিআশারি আকাল্লুহা বিআশারি আমসালিদ দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ বড়। ওটা কোনো বাঙালি পাবে না। এই মাটির না, তোরাবুহাল মিস্ক, মাটি হবে মুস্কের, হাসি সুহা জাফরান, গাছ হবে পিওর জাফরানের, বিনা উহা যাহাবু ওয়াল ফিদ্দা, লিবনা তুমিনা তাহাবি ওয়াল ফিদ্দা, একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া বাড়ি বানায় দিবে। তালাব কত উঁচা হবে? তো আল্লাহ বলে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুক এতটুকু হবে এক এক তালার দূরত্ব।
এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে সাদে নামায় দিবে। লাইটিং, তা আল্লাহ বলছে যাউউন ইয়াতালালা, আলো আর আলো। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে, হায় আমি যদি পারতাম এখন পর্দা সরায় দেখায় দিতে, যারা জান্নাতে হাঁটবে কিভাবে, হাঁটলে কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, কেননা দুনিয়ার মা বোনরা জান্নাতে রানী হিসাবে যাবে। কি হিসাবে? পুরুষ যাবে কি হিসাবে? কি হিসাবে? রাজা। দুনিয়ার মা বোনরা যাবে রানী। ওরা কেউ কেউ ভাবতাছে যদি বিয়ার আগেই মেরা যাই। কি ভাবতাছে মনে হয় কেউ কেউ বসে বসে, ঠিক না? হ্যাঁ, ওইখানে পড়ায়া দিবে বিয়া। তোমার মতো তো কেউ বিয়ে ছাড়া মারা যাবে, ঠিক না? হ্যাঁ, হয় পাত্রী চয়েস করবে আল্লাহ, পড়ায়া দিবে বিয়া আল্লাহ। জান্নাতে এটার জন্য আয়োজন হবে, আয়োজন। কি হবে? কিতাবে আছে, ওলামা মানবে কিনা জানি না, বলে দেবো। আবার লেখালেখি শুরু করবেন না তো? হ্যাঁ, ঈসা আলাইহিস ইসলামের বিয়ে হবে জান্নাতে। হায় হায় হায়, 1000 দিন আল্লাহ অলিমা খাওয়াবে, জান্নাতের 1000 দিন। আমাদের নবীজির 3 জন স্ত্রী জান্নাতে চলে গেছে, বিয়ে জান্নাতে হবে। ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস ইসলামের আম্মা মারিয়াম, এই 3 জন আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে। বিয়ে কে পড়াবে? ওলিমা কি খাবো না? না মানে হুজুররা খাবো না, আমি খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস ইসলামেরটা যদি, ঈসা আলাইহিস ইসলামেরটা যদি 1000 দিন হয়, তা আমাদের নবীজিরটা 1000 বৎসর হবে। জান্নাতে যাওয়ার পরে 1.25 লক্ষ প্রথম আদম আলাইহিস ইসলাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন, 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি দাওয়াত খাওয়াবে। সমস্ত দাওয়াত ফেল হয়ে যাবে, ফেল। তারপরে আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। আল্লাহ বলবে এখন আমারটা শুরু। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। যুবক একটু সবুর কর। বুঝি যৌবনের তরঙ্গ আছে, এটা আমি মানি, আমিও তো একদিন যুবক ছিলাম। আমি জানি যৌবনের তরঙ্গ আছে, আমি জানি যুবতীর ভিতরে যৌবনের তরঙ্গ আছে, আমি জানি নারীর ভিতরে নারীত্বের ঢেউ আছে।